প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমরা যখন যানবাহনে চলি তখন আমাদের কেউ আছে ইচ্ছাকৃতভাবে আমরা মিউজিক শুনি, হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনি, হারাম গান, বাদ্যওয়ালা গান। আবার কেউ আছে নিজের অজান্তেই বড় পরিবহন তাদের পক্ষ থেকে গান শোনানো হচ্ছে। এখন তার প্রিয় ভাই প্রশ্ন করেছে যে এই অবস্থায় যদি আমার অ্যাক্সিডেন্ট হয়, আমি মারা যাই, আমার কানে হেডফোনে গান চলছে, আমার মেয়ের, আমার সন্তানের, আমার ভাইয়ের, তাদের কি বিধান হবে? ওদিকে সে তো অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্টের কারণে তার জন্য সুসংবাদ রয়েছে শাহাদাতের। এই বিষয়টা কীভাবে ব্যালেন্স করবে? ঠিকই বলছেন, আপনি তো একটু দুভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে যে বাসওয়ালারা নিজেরই এরকম একটা গান বাজনা দিয়ে দিছে, জি, আমি যদি সেটাকে প্রতিকার করার, সেটাকে বন্ধ করার যদি আমার সুযোগ থাকে, এটুকুন যদি আমার আমার প্রভাব থাকে, জি, তাহলে তারা সেটাকে একেবারে সুন্দর ভাষায় জি, আমরা তাকে নসিহত করবো যে ভাই এটা দিও না, জি, কারণ এটা হঠাৎ করে না করে হলে আমরা গান শুনতে শুনতে কারো কেউ না কেউ মরে যাবে, যেটা ইসলামের এটা না। কারণ আল্লাহ তো বলছে যে তোমরা মুসলিম না হয়ে মরো না। তার মানে কি আমি সবসময় জন্য ইসলামের উপর থাকি। তা এখন আমি বসে আছি, আমার তো উচিত আমার জিহ্বায় যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো আসবে। জি, হ্যাঁ, তো আমি সেখানে তা না করে আমি কানের মধ্যে গান লাগাই দিয়ে ওটা শুনতেছি, সেটা না হয় প্রতিকার করতে পারলাম না, কিন্তু যেটা আমি নিজে ইচ্ছে করে কানের মধ্যে দিয়ে মোবাইলের সাথে হেডফোন লাগাই দিয়ে আমি শুনতেছি, সেই অবস্থা যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার এই মৃত্যুটা হবে খারাপ মৃত্যু হবে আমার জন্য। আমরা এই খারাপ মৃত্যু থেকে আল্লাহর কাছে পাচ্ছি, মানে আমরা এটাকে খাতামা বিল খায়ের বলতে পারি না কোনোভাবে। গাড়িতে একইভাবে আপনার গাড়িতে আপনি অনেকে আছে না, আপনি শুয়ে ঘুম আসতেছে না, বাস কানের মধ্যে দুইটা দিয়ে তারপরে লাগাই দেবেন, গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছেন। আর আপনার এইটা যদি শেষ ঘুম হয়, আপনি এটা তো কোরআন তেলাওয়াতও শুনতে পারতেন, আপনার এটা যদি শেষ ঘুম হয়, আপনার যদি এটাই শেষ ঘুম হয়, এমনি তো গুনাহ আছে, ঘুম হোক মানে আপনি মরেন আর না মরেন, জি, এই ধরনের যেগুলোতে যন্ত্র সঙ্গীত এবং যেগুলো শরীরের মধ্যে যৌন উৎসানো অথবা খারাপ দিকে অথবা খারাপ চিন্তার দিকে নিয়ে যায়, এসব ভালো কথা না, ভালো না, সেগুলো তো এমনি না যায়। জি, তো সুতরাং এমনকি যেগুলো খারাপ পথে নিয়ে যায়, ওটা যেগুলো আপনি বাদ্যযন্ত্র ছাড়া এমনি গুনগুন করে গান করে, জি, সেটাও না যায়। আর যায়। কথা ভালো, সুন্দর কথা, কিন্তু বাদ্যযন্ত্র দিয়েছেন যোগ করছেন, সেটাও খারাপ, সেটাও নিষিদ্ধ। তো সুতরাং এই জন্য আমাদের তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার জিহ্বাটাকে সবসময় আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখো। তার মানে কি, আমি সুবহানাল্লাহ, ছোট ছোট জিকির যেগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি যখন বাসে বসে থাকি, এমনকি শোয়ার সময় দেখেন, ঘুমানোর আগে কিন্তু বেশ কিছু জিকির আজকার রয়েছে। আমরা ঘুমের সময় ছোট্ট একটা দুইসমিক আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া পড়ি। আবার আরেকটা একটু বড় আছে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ওয়া জাহাতু ওয়াজহি ইলাইহি ফাওয়াত আমরি জাহাত, এটা আছে। এরপরে সুবহানাল্লাহ 33 বার আছে, আলহামদুলিল্লাহ 33 বার আছে, আল্লাহু আকবার 34 বার আছে, এরপর আয়াতুল কুরসি পড়া। কমপক্ষে এটুকুন পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যেতে পারেন। আপনার ঘুমটা ডান কাছে শুরু করবেন, তাই না? এভাবে আপনি তাহলে আপনার ইবাদতের মধ্যে আপনি ঘুমিয়ে গেলেন। আবার যখন আপনি জেগে গেলেন, আলহামদুলিল্লাহ, কি আমরা কি বললাম, আলহামদুলিল্লাহ বা'দা মা আমাতানা ইলাইহিন নুশুর। তাহলে আপনি আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন, আর ঘুমের সময় তো আপনার কোনো সেন্স নেই, আপনার কোনো ইবাদত নেই, কোনো গুনাহ নেই। আবার যখন আল্লাহ আপনার মধ্যে রুহটা ফেরত দিয়েছেন, ঘুম থেকে দিয়েছেন, আপনি আবার আল্লাহর প্রশংসা করতেছেন। জি, সুতরাং আপনার এই পুরো সময়টাই তো ইবাদতের মধ্যে গেল। তো এই পদ্ধতি বাদ দিয়ে আমি তাহলে এটা যে শয়তান আমাকে বিপদগামী করে, যারা আমরা গান শুনে শুনে ঘুমাই যাই, গান শুনে শুনে যারা আমরা এই করি, ওর নামকে সময় কাটানোর চেষ্টা করি, তাদের এটা বদনসিব আর কি। আল্লাহ যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে, এই সাথে সাথে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখে। আমিন। মুহতারাম, এখানে আমরা যে আজকারের কথা আপনি যে বলেছেন, ঘুমের সময় আমরা যে আজকার করি, ঘুমের সময় আজকারগুলি যখন সূরা বাকারার শেষ 3 আয়াত, সেগুলি করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা নিয়ত আছে আমি সবগুলিই পড়ব, কিন্তু 3 কোলের 1 কোল পড়ার পরে আমার ঘুম চলে আসে। এটাও ঠিক বলছেন, আমরা শেষে 2 আয়াত আছে সূরা বাকারার, আবার কুল আল্লাহু আহাদ, কুল রাব্বিল ফালাক, কুল রাব্বিন নাস, এগুলো পড়ে সারা গাটা মুছে নেওয়া, এগুলো কিন্তু ঘুমের যাওয়ার আগে। এখানে আপনি বলছেন কিছু পড়তে পারছেন, কিছু ঘুমিয়ে গেছেন, ইনশাআল্লাহ পড়িতে বলে ইনশাআল্লাহ কবুল হবে। অনেক সুন্দর মাসালা এটা আসলে।